মাইন্ডটা যেন একটু চেঞ্জ হয়, সেটাই আসলে আমাদের প্রথম দিকে লক্ষ্য ছিল, তারা যেন দায়িত্ব নিয়ে খেলে। ইতিহাস গড়ে ওয়েস্ট ইন্ডিজ থেকে দেশে ফিরলেন জাতীয় দলের একাংশ। ক্যারিবীয় কন্ডিশনে দাপুটে পারফরমেন্সে মানসিকতায় পরিবর্তন এসেছে ক্রিকেটারদের, বললেন সালাউদ্দিন। কাল মিউজিক ফেস্ট দিয়ে শুরু হচ্ছে বিপিএল এর 11তম আসরের উন্মাদনা। মঞ্চ মাতাবেন দেশ বিদেশের বিখ্যাত শিল্পীরা। সব টিকিট বিক্রি প্রস্তুত হোম অফ ক্রিকেট। টানা ম্যাচের ধকলে বাজে অবস্থা সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের উইকেটের। বিরক্ত ক্রিকেটাররা। আগামী আসরে নীতি নির্ধারকদের কাছে ভেন্যু ও সময়ের দাবি। 10 নয় 25 বছরের জন্য চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়াম বরাদ্দ চায় বাফুফে। ফুটবলকে এগিয়ে নিতে এনএসসির কাছে আরও মাঠের দাবি। কমলাপুরে শুরু টার্ফ বসানোর কাজ। এনসিএল এর লঙ্গার ভার্সন, মেয়েদের সিরিজ, এরপর টি-20। লাক্কাতুরার যেন বিশ্রামের সুযোগ নেই। হাই স্কোরিং ম্যাচের কারণে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম টি-20 হিসেবে বড় আশীর্বাদ। তবে সাম্প্রতিক সময়ে যেভাবে ব্যস্ত সময় কাটাচ্ছে এই ভেন্যু, তাতে বিরক্ত ক্রিকেটাররাই। ওয়ার্কলোডের তো একটা বিষয় আছে, প্লেয়ারদের ক্ষেত্রেও যেমন যে আপনি টানা ম্যাচ খেললে একসময় যে বডি আর ওইভাবে সাপোর্ট দিতে পারে না, সেই উইকেটের ক্ষেত্রেও আপনি যদি খেয়াল করেন যে অনেক ঘন ঘন ম্যাচ হয়েছে, উইকেটও রেস্ট পায়নি, প্লেয়াররাও রেস্ট পায়নি। তো ডেফিনেটলি টুর্নামেন্টটা অনেক ভালো ছিল, বাট মানে আমি পার্সোনালি এক্সপেক্ট করব যে যদি নেক্সট টাইম এরকম টুর্নামেন্ট হয় আর একটু সময় নিয়ে করলে ভালো, প্লেয়ারদের জন্যও ভালো। সেম যেমন উইকেটের কথা বললেন যে অতিরিক্ত খেলার কারণে কিন্তু উইকেটও আর ওই সাপোর্টটা দিতে পারছে না। প্রথম দিকে যেমন হাই স্কোরিং ম্যাচ হচ্ছিল, ওইটা আস্তে আস্তে কিন্তু হয়ে গেছে। কোয়ালিফায়ার পর্বের 3 ম্যাচই লো স্কোরিং। শুরুর মতো রান উৎসব নেই মারকাটারি ক্রিকেটও। পেসারদের বদলে উইকেটে ছড়ি ঘোরাচ্ছেন স্পিনাররা। দ্বিতীয় কোয়ালিফায়ারে ম্যাচ সেরা রকিবুল নিজেও মেনে নিয়েছেন সে সত্যতা। উইকেটটা মনে হয় শুরুতে একটু টিকি ছিল যখন আমরা ব্যাটিং করছি, বাট যখন আমি বোলিং করা শুরু করছি তখন মনে হয় না টিকি ছিল, কারণ আমার ভালো ভালো বল বিজয় ভাই কাবার উপরে মেরে দিচ্ছিল। যদি ঠিক হয়ে যায় তাহলে উনি মারতে পারতেন। আর আমার প্রথম ওভারে মাথায় প্রতি ম্যাচে কাজ করে আমি কত কম রান দিয়ে বেরিয়ে যাবো, আর আমার ভেরিয়েশন গুলো ভালো এক্সিকিউট করতে পারতেছি। ফাইনালের আগে অবশ্য সিলেটের ভেন্যু বিশ্রাম পাচ্ছে একদিন। গ্রাউন্ডসম্যানদের দক্ষতায় এই অল্প সময়ে কতটুকু প্রাণ ফিরে পায় এই উইকেট, সেটাই এখন দেখার বিষয়। এনসিএলে ঢাকা মেট্রোর সাফল্যে টুর্নামেন্টের সর্বোচ্চ রান এসেছে তার ব্যাট থেকে। পাশাপাশি প্রশংসিত হয়েছে তার অধিনায়কত্ব। উনি খুব ভালো ক্যাপ্টেন্সি করতেছে, সাথে সাথে ওনার ব্যাটিংটাও অনেক ইফেক্ট করতেছে। এই কারণে মাঠের ভিতরে যখন আমরা উনি যে ডিসিশন করে নিচ্ছে, খুব ভালো ডিসিশন নিচ্ছে, আর আমাদের সবসময় চাঙ্গা রাখতেছে, বলারদের ফ্রিডমটা দিচ্ছে যে এইভাবে করো বা এইভাবে করলে ভালো হয়, চেষ্টা করে দেখো। আপনি দেখবেন না আজকে কায়েস ভাই যখন আউট হইলো, ওই বলটা দিয়ে শুধু বলছে যে একটা বল স্লিপ নেই। তো আমি বললাম ঠিক আছে ভাই দাঁড়ান। সো ওনার ডিসিশন গুলো ভালো হচ্ছে। ব্যাটিং এর ধরন নিয়ে থাকতে পারে প্রশ্ন, তবে ওই সমালোচনা নিয়েই রান করে যাচ্ছেন নাইম শেখ। কোয়ালিফায়ারের গুরুত্বপূর্ণ ম্যাচে ব্যাট হাতে দলের সর্বোচ্চ স্কোরার। তার ব্যাটে চড়ে 119 রানের পুঁজি। প্রথম ইনিংস শেষে ওই রান কম মনে হলেও মেট্রোর বোলাররা কাজটা সহজ করে দেয়। খুলনার সবথেকে বড় তারকা মোস্তাফিজ ছিলেন রংহীন। লো স্কোরিং ম্যাচেও 4 ওভারে খরচ 35। গুরুত্বপূর্ণ ম্যাচে কাটার মাস্টারের জ্বলে না ওঠাটাও হারের কারণ খুলনার। যদিও বাদ পড়ে দলের ব্যাটিং ইউনিটকে কাঠগড়ায় দাঁড় করালেন মোহাম্মদ মিথুন। ফিজ এসেই যে আমাদেরকে ম্যাচ জিতিয়ে দিবে এরকম এক্সপেকটেশন আমাদের ছিল না, বাট ডেফিনেটলি ফিজের মতন একটা বোলার যদি কোনো সাইডে থাকে, তার উপরে একটা অন্যান্য বোলারদের থেকে একটু বেশি এক্সপেকটেশন থাকবে, এটা খুবই স্বাভাবিক। 120 আমি মনে করি যে আমাদের চেস করা উচিত ছিল, কারণ এতটাও খারাপ ছিল না যে 120। ইভেন ওরাও আমি বলবো না যে খুব ভালো ব্যাটিং করেছে। উইকেট অ্যাটলিস্ট 140-150 উইকেট ছিল। ব্যাটিংয়ে ওরাও ক্লপস করেছে, আমরাও ক্লপস করেছি। তো আমি মনে করি যে আজকের ম্যাচে যদি ব্যাটসম্যানরা আর একটু রেসপন্সিবিলিটি নিয়ে খেলতো, তাহলে হয়তোবা সিনারিও ডিফারেন্ট হতে পারত। চলতি এনসিএলে তৃতীয়বারের মতো মুখোমুখি হবে মেট্রো ও রংপুর। গ্রুপ পর্বে মেট্রো ও এলিমিনেটরে জিতেছে রংপুর। ফাইনালে যারা এগিয়ে যাবে তাদের মাথায় উঠবে বিজয়ের মুকুট। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে সাব্বির মিথুন, সময় সংবাদ, সিলেট।
দৃশ্যটা রোববারের সকালের। বিমানবন্দরে একে একে বের হয়ে আসছেন টি-20তে ওয়েস্ট ইন্ডিজকে দুঃসহ স্মৃতি দেয়া বাংলাদেশের ক্রিকেটাররা। দীর্ঘ ভ্রমণের ক্লান্তি ছাপিয়েও সবার চোখে মুখে স্বস্তির ছাপ। দীর্ঘদিন পর প্রিয় সন্তানকে কাছে পেয়ে বুকে টেনে নিলেন তাসকিন, কিন্তু সেলফি শিকারীর আবদার যাও মেটাতে হলো হাসি মুখেই। ক্যামেরার লেন্স অনেকটা সময় অনুসরণ করেছে ব্যাটে অবিশ্বাস্য এক সিরিজ কাটানো জাকের আলী অনিককে। প্রথম ধাপে আসা হাসান নাহিদ রানারাও ছিলেন দৃশ্যপটে। তবে মাঠের নায়ক না হলেও এই সিরিজের নেপথ্যের অনুঘটক 14 বছর পর জাতীয় দলের কোচিং প্যানেলে ফেরা মোহাম্মদ সালাউদ্দিন। জানতে চাওয়া তারই কাছে এই সফরের মূল প্রাপ্তি। আমার কাছে মনে হয় যে ছেলেরা এখন একটু খেলাটা দায়িত্ব নিয়ে খেলাটার অভ্যাস করতেছে। স্পেশালি আমাদের হয়তো টিম মিটিংয়ে ছেলেরা এখন বেশি তারা নিজেরা ইনভলভ থাকতেছে। তো এই জিনিসটা খুব দরকার ছিল আমাদের, তাদের মাইন্ডটা যেন একটু চেঞ্জ হয়, সেটাই আসলে আমাদের প্রথম দিকে লক্ষ্য ছিল। তারা যেন দায়িত্ব নিয়ে খেলে এবং সেটা তারা কীভাবে করতে পারে তার জন্য হয়তো আমার কাছে মনে হয় হেড কোচ অনেক ফ্রিডম দিয়েছে যে তাদের চিন্তাভাবনার পরিবর্তন যেন তারা করতে পারে, এবং হেড কোচের যথেষ্ট ফ্রিডম দিচ্ছে এবং আমরাও যারা কোচিং স্টাফ আছি তো সবাই কিন্তু আমরা অনেক ফ্রিডম নিয়ে কাজ করতেছি। আমার মনে হয় এই কাজগুলো যদি আমরা আরও সামনে করতে পারি তখন হয়তো আরো ভালো কিছু হয়তো সামনে হতে পারে। তবে ওয়ানডেতে হোয়াইট ওয়াশ আর প্রথম টেস্টে অসহায় আত্মসমর্পণ, সিরিজ নিয়ে আক্ষেপও আছে। তাই তো চ্যাম্পিয়ন্স ট্রফির আগে সালাউদ্দিন দেখছেন উন্নতির সুযোগও। আপনি যদি এখনো দেখেন সবসময় দেখবেন যে টপ অর্ডারই খুঁজে পাবেন, আপনি কিন্তু লোয়ার অর্ডারে ব্যাটসম্যান খুঁজে পাবেন না যাদের আসলে এই রোলটা পালন করতে হয়। তাদের দিকে হয়তো আমরা সেভাবে নজরও দিই না। যে এই সিরিজে আমার কাছে মনে হয় যে আমাদের হয়তো অনেক কিছুই ছিল না, বাট ছেলেরা কিন্তু ভালোভাবেই তারা আমার মনে হয় ভালোই খেলেছে, আরও ভালো হয়তো হতে পারতো। সেখান থেকেও তারপরে তারা যতটুকু করেছে আমার মনে হয় যে একটা নতুন টিম হিসেবে বা একটা নতুন গুছানো টিম হিসেবে আমার মনে হয় যে এটা তারা যথেষ্ট ভালো খেলেছে। অনেকগুলো জায়গায় আছে যেগুলো আমাদের আসলে অনেক তাড়াতাড়ি ইমপ্রুভ করতে হবে এবং খুব বেশি আমার মনে হয় না খুব বেশি সময় নেওয়া উচিত, কারণ আমরা তো ওয়েট করতে করতে অনেক দিন পার হয়ে যায়। তো আমরা এত বছর ক্রিকেট খেলার পরে আমাদের আমার মনে হয় যে আমাদের একটা স্টেজে আসা উচিত যেখানে আসলে আমরা ধারাবাহিকভাবে ক্রিকেট খেলবো। এদিন সন্ধ্যায় ট্রফি হাতে ফিরেছেন আরো 5 জন। প্রথম দিন 10 সদস্য ফিরলেও 2 ধাপে বাকিরা ফিরবেন সোমবার। লিটন একা আসবেন একই দিন বিকেল 5টায়। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা। নতুন বাংলাদেশে প্রথম বিপিএল, চারিদিকে নতুনত্বের উৎসব, পরিবর্তনের ছোঁয়া সবকিছুতে যা লেগেছে বিপিএলও। এর মধ্য দিয়ে ক্রিকেটের দিন বদলের চেষ্টা। সাজানো হয়েছে মঞ্চ, চারিদিকে লাগানো হয়েছে রং বেরঙের আলোকসজ্জা। ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে মর্যাদাপূর্ণ আসরকে জাঁকজমকপূর্ণ করতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডও নিয়েছে বেশ কিছু উদ্যোগ। থিম সং, মাস্কট উন্মোচনের পর এবার মিউজিক ফেস্টের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে বিপিএল উন্মাদনা। 30 ডিসেম্বর পর্দা উঠবে বিপিএল এর 11তম আসরের। 7 দলের টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে 2025 সালের 7 ফেব্রুয়ারি। মাঠের খেলা শুরুর আগেই বিপিএল কে ভিন্নভাবে আয়োজনের কথা বলে রেখেছিলেন বিসিবি সভাপতি, যার শুরুটা হচ্ছে মিউজিক ফেস্টের উৎসব মুখর অনুষ্ঠান দিয়ে। উপমহাদেশের প্রখ্যাত সঙ্গীত শিল্পী পাকিস্তানি রাহাত ফতে আলী খান মঞ্চ মাতাবেন হোম অফ ক্রিকেটের। সেই কনসার্টকে সফল করতে বিসিবির নিরলস পরিশ্রম। মিরপুরের শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়াম সাজানো হয়েছে রঙিন ভাবে। শেষ মুহূর্তে ধোঁয়া মোছার কাজ করছেন কর্মীরা। দর্শকদের বসার স্থান প্রস্তুত করা হয়েছে সঙ্গীত পরিবেশনের স্টেজও। রাহাত ফতে আলী খান ছাড়াও হোম অফ ক্রিকেট মাতাবেন দেশীয় মাইলস, এভয়েড রাফা, জেফার, মুসা হান্নান ও সঞ্জয়। দুপুর 2:30 থেকে খোলা হবে স্টেডিয়ামের গেট, আর কনসার্ট শুরু হবে বিকেল 4:30টায়। বিপিএল উন্মাদনা সবার মাঝে ছড়িয়ে দিতে কমানো হয়েছে টিকিটের মূল্য। প্লাটিনাম সর্বোচ্চ 8,000 টাকা, গোল্ড 6,000, সিলভার 4,000, গ্র্যান্ড স্ট্যান্ড 1,500 এবং জুয়েল ও মোস্তাক স্ট্যান্ড 500 করে ধরা হয়েছে। মূল্য কমানোর পর এরই মধ্যে বিক্রি হয়ে গেছে সব টিকিট। ঢাকার পর একই ধারায় 25 ফেব্রুয়ারি চট্টগ্রাম এবং 27 ফেব্রুয়ারি সিলেটে অনুষ্ঠিত হবে মিউজিক ফেস্ট। এরপর 30 ডিসেম্বর থেকে শুরু হবে বিপিএল এর মাঠের উত্তাপ। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। পিসিবি হাইব্রিড মডেলে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনের সম্মতি জানানোর পর দূর হয়ে যায় অনিশ্চয়তা। তবে একটি সিদ্ধান্ত বাকি ছিল, তা হলো টুর্নামেন্টের নিউট্রালাইজড ভেন্যু হবে কোথায়। যদিও আনুষ্ঠানিক না হলেও শুরু থেকে আলোচনায় ছিল সংযুক্ত আরব আমিরাতের নাম।
সবকিছুই যখন মোটামুটি ঠিক তখন হঠাৎই বাগড়া বাজায় শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। হাইব্রিড মডেলের চ্যাম্পিয়ন্স ট্রফি ভারতের ম্যাচগুলো আয়োজনের আগ্রহ প্রকাশ করে এসএলসি। এ নিয়ে বিভিন্ন মহলে দেন দরবারও শুরু করে তারা। এর আগে হাইব্রিড মডেলের এশিয়া কাপ আয়োজনের অভিজ্ঞতা আছে লঙ্কান ক্রিকেটের। এসএলসির অহেতুক আগমন ভালো চোখে নেয়নি পিসিবি। সভাপতি মহসিন নাকভি শনিবার আলোচনায় বসেন এমিরেটস ক্রিকেট বোর্ড সভাপতির সঙ্গে। আলোচনাও ফলপ্রসূ হয়েছে। চ্যাম্পিয়ন্স ট্রফির ভারতের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে সংযুক্ত আরব আমিরাতের দুবাই। ক্রিকেট সুপার ক্লাসিকো ভারত পাকিস্তান ম্যাচ সহ। ভারতীয় গণমাধ্যম এমন সংবাদ প্রকাশ করলেও অবশ্য এখনও আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেয়নি পাকিস্তান ক্রিকেট বোর্ড। তবে পিসিবির নির্ভরযোগ্য একটি সূত্র এই বিষয়ের সত্যতা নিশ্চিত করেছে এবং দ্রুতই আনুষ্ঠানিক ঘোষণা আসবে বলে জানান নাম প্রকাশে অনিচ্ছুক সেই পিসিবি কর্তা। নিউট্রালাইজড ভেন্যু চূড়ান্ত হলেও এখনও অবশ্য চ্যাম্পিয়ন্স ট্রফির তারিখ ঠিক করতে পারেনি পিসিবি। জানা গেছে এগিয়ে আসার সম্ভাবনা রয়েছে এই টুর্নামেন্ট। এর আগে 1 মার্চ ভারত পাকিস্তানের ম্যাচের সূচি নির্ধারণ করা থাকলেও বিভিন্ন মাধ্যমে খবর এই ম্যাচ এগিয়ে অনুষ্ঠিত হতে পারে 23 ফেব্রুয়ারি। চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন নিয়ে জল খোলা হলেও পিসিবি শেষ পর্যন্ত হাইব্রিড মডেল মেনে নেয়ায় কেটে যায় সংকট। তবে ভবিষ্যতের জন্য সমস্যা আরও বেড়েছে, কারণ পাকিস্তান ক্রিকেট বোর্ডের শর্ত আগামী 4 বছর ভারতের সব বৈশ্বিক টুর্নামেন্টও হতে হবে এই মডেলে, যা অবশ্য মেনে নিয়েছে আইসিসিও। এসএম ইকবাল, সময় সংবাদ। বক্সিং ডে টেস্ট শুরু হতে এখনো হাতে 4 দিন, কিন্তু তার ব্যাপক উত্তাপ মেলবোর্নে। সিরিজে সমতা থাকলেও বেশ চাপে আছে ভারত, আর তাই পরিস্থিতি জটিল করে নির্ভর থাকার চেষ্টা করছে রাহুল দ্রাবিড়ের শিষ্যরা। আলোচনার সূত্রপাত বিরাট কোহলিকে ঘিরে। মেলবোর্ন বিমানবন্দরে তার সঙ্গে কথা বলার চেষ্টা করেন স্থানীয় গণমাধ্যম কর্মীরা, কিন্তু তাদের পাত্তা না দিয়ে ব্যাপক খারাপ আচরণ করেন বলে অভিযোগ ওঠে। সেখানে থাকা সাধারণ দর্শকরাও বিরাটের হঠাৎই রেগে যাওয়ার কথা বলেন। পরিস্থিতি ভিন্ন মাত্রা ধারণ করে এরপরে ভারত মাঠে অনুশীলন করতে এলে গণমাধ্যম কর্মীদের সঙ্গে অসহযোগিতামূলক আচরণ করেন দলের সহযোগী সদস্যরা। এমনকি ক্যামেরা সরিয়ে দেয়া হয়। জানানো হয় অনুশীলনের কোনো চিত্র ধারণ করা যাবে না, যদিও এই অনুশীলন কাভার করার আনুষ্ঠানিক আমন্ত্রণ ছিল অস্ট্রেলিয়া সাংবাদিকদের। পরিস্থিতি এতটুকুর মধ্যে সীমাবদ্ধ থাকলেও হতো, সেটা ভিন্ন মাত্রায় নিয়ে যান রবীন্দ্র জাদেজা। অনুশীলন শেষ করে গণমাধ্যম কর্মীদের মুখোমুখি হন এই অলরাউন্ডার, কিন্তু তিনি মারাত্মকভাবে উপেক্ষা করেন অস্ট্রেলিয়ার গণমাধ্যম। তাকে বারবার প্রশ্ন করা হলেও শুধুমাত্র হিন্দিতে কথা বলে চলে যান তিনি। কেন ইংরেজিতে কথা বলেননি তার জবাবে জানানো হয় হাতে সময় ছিল না খুব একটা, আর তাই দ্রুত চলে গেছেন তিনি। এদিকে বিতর্কের জন্ম দিলেও অনুশীলন নিয়ে বেজায় সিরিয়াস ভারত। পিঙ্ক বল টেস্টে গো হারার স্মৃতি ভুলে ঘুরে দাঁড়াতে মরিয়া রাহুলের দল। বাজে আবহাওয়ার অজুহাতে শেষ টেস্ট ড্র করলেও তাদের পারফরমেন্স ছিল হতাশার। যখন আমরা ভারতের বাইরে খেলতে যাই, এটা খুবই গুরুত্বপূর্ণ টপ অর্ডারদের রান করা। তারা যদি একটা ভালো শুরু এনে দেয়, তাহলে পরে যারা থাকে তাদের জন্য খুব সহজ হয়ে যায় ভালো করা। আমি বিশ্বাস রাখতে চাই এই ম্যাচে তারা ভালো করবে। দল হিসেবে ভালো করতে হলে টপ অর্ডারদের রানে ফেরার কোনো বিকল্প নেই। ব্যাটিং ইউনিটের সবার যদি অবদান থাকে, তবে তার সুফল পুরো দল পায়। 26 ডিসেম্বর মেলবোর্নে শুরু হবে সিরিজের চতুর্থ টেস্ট। একটি করে টেস্ট জেতায় সিরিজের সমতা। তৃতীয় ম্যাচটি দেখেছে ড্রয়ের মুখ। এসএম ইকবাল, সময়। 2025 আইসিসি চ্যাম্পিয়ন ট্রফিতে বাংলাদেশ তাদের প্রথম ম্যাচ খেলবে ভারতের বিপক্ষে। আগামী 20 ফেব্রুয়ারি ম্যাচটি অনুষ্ঠিত হবে দুবাইয়ে। এর একদিন আগে চ্যাম্পিয়ন ট্রফি শুরু হবে পাকিস্তানে। গতকাল সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে কথা বলে চ্যাম্পিয়ন ট্রফির ভেন্যু হিসেবে দুবাইকে চূড়ান্ত করেন পাকিস্তান ক্রিকেট বোর্ড। মধ্যপ্রাচ্যের দেশটি পাকিস্তান ভারত হাই লেভেল ম্যাচটি আয়োজন করা হয়েছে 23 ফেব্রুয়ারি। পিসিবির মুখপাত্র আমির মির জানান, গতকাল পাকিস্তানের সংযুক্ত আরব আমিরাতের জ্যেষ্ঠ মন্ত্রী ও ক্রিকেট বোর্ড বিসিবি এই পরিকল্পনা করে থাকে। চ্যাম্পিয়ন্স ট্রফির ভেন্যুতে হিসেবে দুবাই ছাড়াও শ্রীলঙ্কা, কলম্বো আলোচনা ছিল। এর আগে গত সপ্তাহে আইসিসি জানায় আসন্ন চ্যাম্পিয়ন ট্রফিটি পিসিবি ও বিসিসিআই আয়োজিত পরিকল্পনা করেছে। ভারত পাকিস্তান অপর দেশে খেলা যাবে না। অতিথি দলটি নিজের ম্যাচটি খেলবে নিজের ভেন্যুতে। আর চ্যাম্পিয়ন ট্রফিতে বাংলাদেশের প্রথম ম্যাচ খেলা হবে ভারতের বিপক্ষে।